ভিউ কামাইবার লেগে কেমন আছে ওটা তো ভিউ দরকার ওটা তো ভিউ ব্যবসায়ী এই ভিউ ব্যবসায়ী এদিকে আমরা একজন গেলে ভিউ ব্যবসায়ী না এই দেখ কি বলছি যদি থেকে অবৈধ ভালো দর্শক একজনে কত মানে বুঝবো বাংলাদেশে এর একটু গুরুতর সমস্যা যা শুধু পরিবেশের ক্ষতি করে না মানুষের জীবনের নাম তো খালি বাপরে বাপ এই ভালোর মধ্যে গাড়ি ডেনো আইলো অবৈধ কর্মকাণ্ডের কারণে নিরীহ শিশু মৃত্যু অন্তত মর্মান্তিক এবং গভীর গর্ত তৈরি হয় বালু তোলার বলে নদীর জলদেশে হঠাৎ গভীর খাত তৈরি হয় যা বাইরে থেকে বোঝা যায় না এই কারণে একটা ফ্যাট আইলো পড়ে তারপরে দেখ কিরে স্বপন নদীর তীর দুর্বল হয়ে ধসে পড়ে এতে আবাদি জমিও নষ্ট হয় ঠিক আছে ওই ভিউ ব্যবসায়ী করা ওরা তো এই করবো না ওরা এই করবো না খালি ভিডিও ছাড়া মরে গেছে এই দেখ এটা পারফেক্ট এই দেখ পানি স্রোত এই দেখ এই দেখেন কি কথাটা দেখ পানি স্রোত স্রোতের পরিবর্তন ডুবে যাওয়ার পারে নিরাপত্তাহীন এলাকা এই ব্যবস্থা দেখতে নিরাপত্তার চিহ্ন থাকে খুঁজে গেল খুঁজবো বুড়বুড়ি কাটতেছে ওই দিকে যাইতেছে আর যেন কোনো শিশুর মৃত্যু না হয় এই অকাল মৃত্যু বালু উত্তোলন বন্ধ করতে হবে জনগণ পক্ষে আনো সবাই স্থানীয়দের সচেতনতা বাড়াইতে হবে রাস্তায় মারতে ধরাইতে বেকার যদি ঢেল না মাইরা মেরে ফলাই দে না 3 কিলোমিটার জায়গা আবার উপরে না ধরে যখন তো সুন্দর হয়ে গেল ডুবুরি হয়ে গেল এক ঘন্টা উল্লে কই ওপর পাই নাই কি নাইবেলা কত আরে ওটা বাইজেই গেছে না কি করে না পালে দূর কাম দিতে খেলা দিব তোরাই কি করো 20-25,000 টাকা দাম আছে সর্বনিম্ন দাম কি রে 20-25,000 টাকা সর্বনিম্ন দাম 5,000 টাকা দিয়ে পাওয়া যায় ড্রোন কি এর কথা কইলা হ্যাঁ কি 1000 টাকা কিনে গেছে ওই যে আকাশে যেটা উড়ে ওইটার কথা কই ড্রোন একটা হানি একটা নিয়া না ওই কই দেবে 2-3,000 টাকা দিলে দাম বাড়ি থেকে না না নিচে গেছে রে আরে বড় ওই হারা দিন বাড়ি দিকে তো ওইখানে খুঁজে তো দেখতে ওর কাছে যে গেলা সব পাওয়ার আছে ওই যে বাংলা ওরা গেলা দেখতে না তাহলে তো তখন অন্ধকারে
বাইর করে যান বাড়ি আমার মনে হয় বাড়ির মধ্যে বাইরে গেছে না আজকে পাওয়া না যায় কালকে আর খবর হল না বাড়িতে শরীরে ওয়েট আছে না যে ওয়েট নিচে ওই তো পানি তোর ভাসাবার পায় না মাটিতে হাইডা বেড়াইতেছে হাত পায়ের শক্তি দিয়ে মানুষ কজন নামছে তো খাওয়া আছে মাছ ধরার নাম হইলে 2-3 জন মাছ ini ya sih asal ini untuk boleh coba ada ini ini ki soto soto tem नहीं पाइছে বলে শক্তি দাবি দাবি ভিডিও হচ্ছে দোস্ত কিছু করবে নাকি হ্যাঁ ভাই ডুবুরি আসছে ডুবুরি আইসা খোঁজাখুঁজি করতেছে এই মুহূর্তে ডুবুরি আসছে এবং খোঁজাখুঁজি করতেছে কি ভিডিও করতেছ ভিডিও করে কাজ আরে পা নাই রে না না আরে কা গোল পাইছে আর মহিলা না 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 দৌড়ি দৌড়ি আইছে পুতাই দে দড়ি দে দড়ি নেই পার হয়ে আইলো ওভার থেকে তো আর যায় না আকে মোবাইল দিছিলি আকে দেখ ভিডিও কল আরে না রে পালা দড়ি আটা পাগলা এই পাশে পুরোটাই সমস্যাটা পুরোটাই দেখবে দেখতেছে এক পাশ থেকে দেখবে ভালো আছেন কেমন ধরিস একটু
এবারে কে যাবো না আচ্ছা ওই যে আসতে নিয়া পাইছে ওই যে লাশ পাইছে মনে হয় বড় জ্বালা খালি ভালো তো দিন মাস নিয়ে পাইছে 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 ওই যে দুবারও সারা হ্যাঁ, হাঁকাও পারো। আছে পাইলে দুবারও ভাই ভাই আর নিজে ও চাচি দিছেন বাড়ি কি দেখা না আগে নদীর নাগাছে যাবো না ওই জায়গাটাতে ঘুরেছে তো ওটা হয়তো আছে সিস্টেম করছে খালি ভিডিও করলে তোর কথা আমার কথা শুনতেছে তো ভাবলি লাশ পাওয়ার সম্ভাবনা আশা করা যায় ওইটুকু জায়গার ভিতরেই আছে এই রুয়া খাতে কি পানি আছে নাকি তুমি বাড়াও এটা বাড়াও আমরা ট্রাই করো না আমরা ট্রাই করো লোকাল পাও না শুকনা একদম খেতে দেয় আর একটু থাকে দাও এটা পারে ভিউয়ের দরকার আছে কঠিন অনেক কষ্টে পাওয়া গেল ক্যামেরা বডি ব্যাগ ক্যামেরা
পানি খেলান না এখানে ছিল না ও লঙ্গি ভাসে গেছে আগে খুলে গেছে এই দেখেন একদম গভীর ভাই গভীরতা কি অনেক? ভাই এখানে গভীরতা কত ফিট হতে পারে ভাই গভীরতা কত হতে পারে? বালু বালু ভাই বালু তো কিছু ঢাকা বসে লাগে আর অত সাইডে তো যাওয়া যাবে না। ডুবুরি আসার পরে উনি ডুবে গেছিল খোঁজার জন্য এবং খোঁজাখুঁজির পরে উনি লাশটিকে খুঁজে পেয়েছে। আর বডি না হাঁটা আছে হাঁটা কয় মিনিট পর পাওয়া গেল 25 মিনিট। ডুবুরি এসে উদ্ধার করার পরে 25 মিনিট পরে পাওয়া গেছে লাশটি। যে লাশটি দুপুর 12টার দিকে নদীতে গোসল করতে নেমে নদীর গভীরতার মধ্যে হারিয়ে যায় এবং সেই লাশটিকে বিকাল 5:50 উদ্ধার করা হয় এবং একজন ডুবুরি এসে নামার পরে সে দীর্ঘ 20 মিনিট পানির নিচে খোঁজাখুঁজির পরে লাশটিকে খুঁজে পেয়েছে। কি অবস্থা ছিল শোয়ানো ছিল না শোয়ানো ছিল না কি হয়তো বলা যায় না। জিজ্ঞাসা করেন না যে উঠাইছে উঠালো কি ওই ডুবুরি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
বাড়ি এখানে এখানে ওই শিমুল গাছগুলো রেখে না জোরে পাঠান ঘুরে যাও না ওরে না তো ভাই আরে খাবার দিচ্ছি দেখা হয় না গানটা দেখে গেল সমস্যা নাই বদেশ্বরী নিশানডোবা তল্লিবাড়ির এখানকার একটা ছেলে নদীতে গোসল করতে নামছিল দুপুরে 12টার দিকে। গোসল করতে নেমে সে গভীর পানির মধ্যে ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে তাকে আর উদ্ধার করতে পারে নাই তার সঙ্গীরা। তো পরে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, এলাকার স্থানীয় যারা আছে তারা অনেক খোঁজাখুঁজি করছে এবং জাল ফেলছে, কোনোভাবে উদ্ধার করতে পারে নাই। পরবর্তীতে ডুবুরি এসে তাকে উদ্ধার করছে। এইমাত্র লাশটি পাওয়া গেল, এখন সেটি জানাজা করতে দিবে না পোস্টমর্টম করতে নিয়ে যাবে সেটি এখনো জানানো হয়নি, জানালে আমি জানিয়ে দিব। যারা যারা দেখছেন একটু ফাঁকা করেন। হামলা করে দেখি না দেখি যে একটা হইছে
একটু পিছন তো ভাই। দেখো আমি মামা চান্স আপনাদের জন্য এত লাশ থানা নিয়ে যাবে না, পোস্টমর্টম করার জন্য লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। পরিবারকে লাশ দিয়ে দিয়েছে, পরিবারকে লাশ দিয়ে দেওয়া হয়ে গেছে। লাস্ট পোস্টমর্টম করার জন্য নিয়ে যাবে না। একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না। আমাদের এই করতোয়া নদী থেকে যেভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়, এই প্রতি বৎসরই একজন না একজন এই নদীতে দুর্ঘটনার কবলে পড়ে এবং মারা যায়। তো আমি আমাদের প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি করব, সেই সঙ্গে আপনারাও যারা যারা আমার এই মুহূর্তে অনলাইনে আছেন তারা একটি করে হলেও পোস্ট করবেন, আমাদের এই করতোয়া নদী থেকে যেন ড্রেজার অপসারণ করা হয়। এই দেখতে পাচ্ছেন ড্রেজার দিয়ে কিভাবে বালু উত্তোলন করে ঢিপি করে রাখা হয়েছে এবং
আমি অবিশ্বাস করতে পারতেছি না যে নদীর মধ্যে একটা ফায়ার সার্ভিসের গাড়ি এইভাবে আসবে। তাহলে বুঝতে পারেন যে রাস্তাটাকে কত শক্ত করে তৈরি করা হয়েছে এই ডেজার দিয়ে মাটি তোলার জন্য। আজকে ডেজার দিয়ে এইভাবে মাটি না তুললে এই শিশু ভাইটা, খুব বয়স বেশি না, মাত্র 17 বছর বয়স, সে এইভাবে অকাল মৃত্যু হইতো না তার। তাই আমি প্রশাসনের কাছে খুব আকুতভাবে জানাবো যে আপনারা এই নদী থেকে এই ডেজার মেশিনগুলো অপসারণ করবেন। কারণ একটি ডেজার মেশিন দিয়ে যতটুকু জানতে পারছি এইখানে মিনিমাম 35 ফিটের মতো গর্ত করা হয়েছে। এই গর্তের মধ্যে যে কোনো একজন মানুষ পড়লেই সে মারা যাবে হয়তোবা। ওই ডুবারুটা কি কইলো জানো? কয় মিনিমাম 35 ফিট গভীরতা। আর কইলো যে আমি প্রথমে গামছা পাইছি, মানে লঙ্গি না গামছা, গামছা ছিল ওর লগে। ভাই আমি গামছা পাইছি, গামছাটা পাওয়ার পরে মনে হয়েছে যে লাশটা এইখানেই আছে। ও প্রথমে একবার ওই পাশে গেছিল না, ঘুরে টুরে আইসে আবার কিন্তু ভাইটাইছে। তখন গামছা পাওয়ার পরে, তখন মানে গামছা প্রথমে পাওয়ার পরে উজাই আইছে, গামছা যেহেতু ভাইটাইছে লাশ তাহলে উজানে আছে, পরে আবার উজায় যখন এটা ভাইটাই গেছে। পড়ছিল ঠিক ওরা তো নিচে যদি কোন 35 ফিট কে 100 ফিট, যতক্ষণ ওর কাছে গ্যাসটা আছে ততক্ষণ ওরা ঘুরতেই পারবো। একবার বাস ঢুকাইলেন না, একটা বাস ঢুকাইলেন না, তখন তো দেখলাম যে মনে করেন পুরো বাসটাই ঢুকে যায়। কইলো যে আমি জিজ্ঞাসা করলাম, মিনিমাম 35 ফিটের নিচে, উপরে ছাড়া নিচে হবে না। 35 ফিট কত গভীর করছে। আর এই জায়গার মধ্যে এর বিরুদ্ধে কেউ কিছু কয় না, ভালো তুলে খাইতেছে, ব্যবসা করে গরিব মানুষ চলতেছে, ওটাই তো কথা। খালটার জন্যই তো বললো। এর আগের বার যে হিন্দু গুলা যে মারা গেছে, ওগুলো ডেজারে খালে মারা গেছিল না? আমরা তুলছি ওনে ডেজার চলতেছে, যদি ডেজার লোক ধরতে 30 সেকেন্ডের মধ্যে ওই জায়গায় যাইতো। আর আগের জন মরছে, ডেজার খুললে তো আমরা যখন লাস্ট যদি তখন গেছে দেখবা 1 বছর হয়নি। ওই যে শালবাগানের বাড়িতে ছেলেটা যে মানে যার ঘরে ছেড়ে আইছিল, ও যে খোলা বান্না পায় ছেড়ে দিছে, পরে যে ভাই আমরা ধরছে, লুঙ্গি টুঙ্গি সহ খুলে নিছে, লুঙ্গিটার সাথে যাওয়া করে যাচ্ছে না, সেটা তো প্যান করা। আরে ওর মামার যে ঘরে ছেড়ে আনন্দ পার হইয়া মামা আবার কিরকম বলো কি ওর মা। আরে তোরে যদি আমি ধরি রে ভাই, তোর নিয়ে পারলে তো আমার ছাড়া চেষ্টা করবি। তখন আমি উঠে পানি আগায় আইছি, কিন্তু হাতার কেউ তো ভালো করে জানে না। ওরা অতটা গুরুত্ব দেয় নাকি, ওরা ভাবছে কি ঘরে চড়তেছে এদিকে একটু হাইটে পার করবো। তোমার মতন আমার মতন লোক সাইড দাঁড়িয়ে নিয়ে তো হতার পারে বের করে। ঠিক আছে, হাতে জানা একটা নিবার হইতো না। তো নিজেরই জানো খালি ও বাসানি আর সাইড ডাটা পাবো না, আমরা যারা হাতার জানি সাইড ধরে নিয়ে যাবো না। ব্যাপারই বুঝে লাইভ কথা বল, খালি ধরে দেখবে ভাইরা কি অবস্থা রে, রুমটা সব খালি হয়ে গেছে। একদম বাকি আছে না অনেক। আল্লাহ এক ফোঁটা পানি ঘটের মতো নেই। 100 পানি খেয়ে পরে উঠলে ভূত 100 আরে 100%। এরা সেরা ডুবলে প্রথমবার ধুলাই তুলবো রে, হ্যাঁ, দুইজনে তো টাইনা ধরছে, দুইজনের হুইট নিচে নিয়ে ধরছে, আরে ওরা ছেড়ে দিছে। প্রথমবার ডুবলে ওটা মানুষ ভাসে, পানি খায় তারপরে ডুববো। ওটা এটারে পার করে পিছনে তাকাইছে ডাইরেক্ট অন্তি কয় যে অন্তি কোন আনতে না অন্তি ডুব। ফায়ার সার্ভিস গুলো কইতেছে, কয় যে পাবলিক ওরা দিয়েই দিব, মানে ব্যাগ করে ব্যাগে করে নিয়ে যাবো না, এতটুকু লাগবে ঠেলে অনেকে ইয়া করতেছে, ওই পারতে নিতেছে, থানায় নিয়ে যাবো গা, মানে ঘাড়ে তুলবার চাইতেছে। ওরা বললো যে ব্যাগটা দিলাম, ব্যাগে ধরে নিবে। ঠিক আছে তুই গাড়ি আনছ? আমার লাগে ছিল শাহালির ফুট, গাড়ি সব নিয়ে যাবে।
আছে 9 জুন লাইনে আছে। এ সারাদিন এনু যে পরিমাণ লোক ছিল কেরা জুতা রেখে গেছে। আমি 5 মিনিট বাইক চালাবো, আমার সঙ্গে লোক নাই, আমি মোটরসাইকেলটা রাখতেছি এবং বাসায় যদি ফাঁকা হয় তাহলে আমি লাশটাকে একটু দেখানোর চেষ্টা করব। এনুড়ি এখন না না বাড়ির যাবো একটু। রাস্তা আছে পাবলিক পাড়ায় সমান করে লাগছে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। বাকি 3 জন তো তার ভাই ছিল, তারা 3 ভাই মিলে একসঙ্গে গোসল করতে গেছে এবং তার সঙ্গে তার একজন মামা ছিল। তারা গোসল করতে গেছে, হঠাৎ সে গর্তের মধ্যে পড়ে গেছে। সমতার মধ্যে হাঁটতে হাঁটতে সে গভীর খালের মধ্যে পড়ে গেছে। এখন এই 3 জনকে আপনি কিভাবে আইনের আওতায় আনবেন? কিরে একবার পান করে বলেন রে। লাস্ট কি একবার বাইক নিয়ে গেছে? হ্যাঁ বাইক নিয়ে গেল বলে দেখছ? জায়গা যা সাইকেল নিয়ে জায়গা, সাইকেল কই? সাইকেল নিয়ে জায়গা যা।